নমস্কার। আমরা কবিতা পাঠে প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন কবির বিভিন্ন কবির নতুন নতুন কবিতা পড়ছি। সেই কবিতাগুলির মধ্যে একজনের কবিতা থেকে আরেকজনের কবিতায় যেমন অনেক বেশি ফারাক থাকছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কবির মধ্যে কবিতার ভাষা এবং ইত্যাদি সব কিছুতেই কোথাও একটা তীব্র অভিন্নতা দেখা যায়। এখন এই ভিন্নতা অভিন্নতা সব কিছু মিলিয়ে আমরা কবিতা পাঠ করছি এবং কবিদের ভেতরে কবিতাগুলির ভেতরে আমরা কবিতার অন্বেষণ করছি। ভালো কবিতা, খারাপ কবিতা, দুর্বোধ্য কবিতা, সহজবোধ্য কবিতা, এইসব নির্ণয় করা, এইসব বিশেষণের দ্বারা কবিতাগুলিকে চিহ্নিত করা আমাদের কাজ নয়, আমার ক্ষমতার মধ্যেও সেটা পড়ে না। আমি আমার ক্ষমতা সম্পর্কে যথেষ্ট সচেতন। আমি জানি যে আমার ক্ষমতা কতটা ঋণাত্মক সংখ্যার দ্বারা চিহ্নিত। সেই জন্য আমি সেই পথে পা বাড়াই না। বড় জোর কখনো কখনো কবিতাগুলো পড়ার সময়ে আমার ব্যক্তিগতভাবে কিছু মনে হওয়া কাজ করলে, কিছু অনুভূতি কাজ করলে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় হয়তো তাতে আমার বোকামি ধরা পড়ে, তাতে আমার ভয়ের কিছু নেই, আমার হারাবার কিছু নেই। কারণ যার সঞ্চয়ে কিছু নেই তার হারানোর কিছু নেই। আর একটি কথা আমি জানি, যে কথাটি আমি বিশেষ কয়েকটি জায়গা থেকে জানতে পেরেছি, সেটি হচ্ছে জানি না বলতে পারার মধ্য দিয়ে জানার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিস্ফুট হয়। আমি জানি না, তা আমি এই যে আমার অনুভূতির কথা বলছি, আমার মনে হওয়ার কথা বলছি, বা আমার অপরিস্ফুট উপলব্ধির কথা, অভিজ্ঞতার কথা বলছি, সেগুলোর মধ্যে দিয়ে হয়তো বোকামি ধরা পড়ছে, হয়তো কবিতার বোধহীনতা ধরা পড়ছে। দূর থেকে সর্ষে জমিকে দেখার যে অনুভূতি, সেটা সর্ষে জমির নিকটবর্তী হলে সেই অনুভূতিটা অনেকটা ফিকে হয়ে যায়। তো যখন আমি আমার কবিতা নিয়ে আপনাদের কাছাকাছি যাচ্ছি, তখন কবিতায় এবং আমায় দুজনে মিলিয়ে যে রসায়নের যে ঘন সন্নিবিষ্টতা, সেটা খানিকটা ফিকে হয়ে যায়। ফিকে হয়ে গেলে আমার সম্পর্কে এবং আমার কবিতা বোধের সম্পর্কে আপনাদের কোথাও কখনো হতাশাবোধ কাজ করতেই পারে। সে বিষয়ে আমি সচেতন, কিন্তু আমি কোনো কুয়াশার মধ্যে নিজেকে আবৃত করতে কখনো চাইনি, আজও চাই না। অবাঞ্ছিত কোনো কুয়াশা ধোঁয়াশা যদি আমার সামনে আসে এবং যার মাধ্যমে মধ্য দিয়ে তাকাতে গিয়ে আমাকে দেখে কারোর অতি প্রাকৃতিক কিছু মনে হওয়া কাজ করে, তেমন সম্ভাবনা হলে আমি নিজেই সেই ধোঁয়াশা এবং কুয়াশা দুহাতে ছিঁড়ে সরিয়ে দেবার চেষ্টা করি। অর্থাৎ এই দেখো, এই আমি, প্রকৃত আমি। তো এই কাজগুলো করি। এখন এই বিভিন্ন রকমের কবিতা পড়ে 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 আমি নিজেকে
কবিতা কাকে বলে, কবিতা কেমন, কবিতা কি কি রকমের হয়, কবির উচ্চারণ কেমন, কবির দৃষ্টি কেমন, এগুলো আমি নিজেকে শেখানোর চেষ্টা করছি, কোনো রকম তত্ত্ব বা তথ্যের আশ্রয় না নিয়ে। আজকে আমি পার্থ সারথী লাহিড়ীর কবিতা পড়ব। পার্থ সারথী লাহিড়ী এর কবিতা পড়ব। আমার জীবের জড়তা আছে, অনেক ভিডিওতে বারবার আমি বলেছি যে আমি যখন কথা বলতে যাই, আমি যা বলতে যাই তা বলতে না পেরে আমি অন্য কিছু বলে ফেলি। সেটার জন্য আমি সবসময় আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সচেতনভাবে আমি চেষ্টা করছি সেখান থেকে বেরিয়ে আসার। এখন সেই সময় আর আমার হাতে আছে কিনা সেটা আমি জানি না। পার্থ সারথী লাহিড়ীর কবিতা, কবিতার শিরোনাম সম্পর্ক। এবার এই কবিতাগুলি 1, 2, 3, 4 এরকম বিভিন্ন সংখ্যার দ্বারা চিহ্নিত আছে। সম্পর্ক 1। আর থাকে ত্রিকূট নির্দিষ্ট পাকদণ্ডী, পাহাড় মাত্রই ক্ষয়িষ্ণু ঋতুময়, ক্ষমা আর অক্ষমতা নিয়ে দাঁড়িয়ে থাকে সর্বাঙ্গে। পাপ পুণ্য রচনায় সে এক উদাসীন দুর্গম দর্শন, যে কোনো কৌতূহলী সর্বনাম হয়ে উঠতে পারে, আকর্ষণ হতে পারে, বিশেষ্য বিশেষণ অথবা কিচ্ছু না, সবটাই শরীর আর শরীরের মধ্যে আমিটার অবস্থান। যেভাবে তাকে পেতে চাই তাকে কি অতিক্রমণ বলে? বিঁধে আছে, বেজে আছে, বেঁধে আছে। আমি সম্পর্কটা সুন্দর আর দূরগমনে। পায়ে পায়ের পাতায় পাতায় কে এঁকেছে প্রার্থনা, পায়ে পায়ের পাতায় পাতায় কে এঁকেছে প্রার্থনা। ডুব বা সাঁতার বলে আলাদা কিছু হয় না। দীর্ঘসূত্রতায় ভিন্ন অভিন্ন পদব্রজ, হে অমোঘ দীর্ঘ জলজ লতায় লতিয়ে লতিয়ে ভাষা অভিযোজন। এখন আমি এই কবিতা পড়তে আসার আগে নিজের কবিতা বোধ, নিজের সক্ষমতা এইসব সম্পর্কে যে ছোট্ট একটা ভূমিকা করলাম, কাকতালীয়ভাবে এই কবিতাটির যে ভাষা, এই কবিতাটির যে বক্তব্য, এই কবিতাটির যে আড়ালের অন্তরালে যে কি বলবো, যে গূঢ় বার্তা, তা কোথাও যেন কবিতার সঙ্গে আমার সম্পর্কের যে রসায়ন তার সঙ্গে কোথাও যেন মিলে গেল। দীর্ঘ জলজ লতায় লতিয়ে লতিয়ে ভাষা অভিযোজন। কবিতার সঙ্গে আমি এই অভিযোজনের মধ্যেই আছি। যতটা অভিযোজিত হতে পারবো ততটাই আমি নিজেকে শিক্ষিত করে তুলতে পারবো বলে আশা করছি। সম্পর্ক 2। গাছ, কোমর থেকে কাটা গাছ। অপ্রত্যাশিত একটা ডালের জন্ম হয়েছে তার কোলের থেকে। শিশু ডালটা বাড়ছে, বড় হচ্ছে, ঝাপড়া হচ্ছে, পাতা হচ্ছে, পাতা ঝরছে। এরম কতদিন হয়ে গেল উঠোন ভরা ছায়া, কিন্তু ফুল ফুটছে না, ডালটাকে কেটে ফেলা যাচ্ছে না। একদিন হঠাৎ এমনই
সকালবেলা তার ঠোঁটে লম্বা চুমু খেয়ে বললাম, আমি আর মিথ্যে বলবো না। লম্বা শ্বাস নিয়ে সে তখন মাঝের ঘর, সারা বাড়ি জুড়ে সে তখন রান্না করছে। জিরে রাঁধুনি শুকনো লঙ্কা দিয়ে প্রশ্ন ছেড়ে দিচ্ছে সোমবারে। চিমনি দিয়ে ঝাঁঝগুলো বেরিয়ে গেল। 4 কুণ্ডলি পাকিয়ে পেছনের পা দিয়ে নিজেই পারত, অথচ সেরম করল না। আহ্লাদীপনায় গলাটা চুলকে দে না বলে কুকুরটা গাছটার কাছে গলা বাড়িয়ে দিল। গাছটা কুকুরটার গলা চুলকে দিতে দিতে ঘুম পাড়িয়ে দিল। এখন একলা একলা গাছতলায় ঘুমোচ্ছে, ওর জিভ দিয়ে লালা ঝরছে না। 5 ঠোঁটের উপর অত গাঢ় আঁক কেন? অবান্তর প্রকট উল্লাসে ঢেকে দিল প্রগাঢ় সব শিশির, সব স্নিগ্ধ বিস্ময়। 6 অনেকটাই টবের শ্বেতকুণ্ড ফুল। বৃন্তে মরচে রং ধরেছে, নিভে যাচ্ছে। অনেকটাই নিষ্প্রভ বিড়ি বারংবার নিভে আসে। প্রেমিকা হয়ে ওঠা তার ঠোঁট, বারে বারে সেখানে ঢেলে দিতে হয় তাজা তরমুজ। আমরা পার্থসারথী লাহিড়ীর সম্পর্ক সিরিজের কবিতা পড়ছি। 7 নম্বর কবিতা। শীতের উপর বিছিয়ে রাখা প্রলেপ, ফরমালিনে ডুবে থাক কামড়গুলো, অসার রসায়ন থেকে নিশ্ছিদ্র অলিন্দে রাতের নিকষ, ঘুম ছায়া থেকে বদলে দিলে কেন বৃষ্টির অকাল। বোরোলিন এক সুরভিত আপৎকালীন ক্রিম। 8 অন্য এক মুদ্রায় ঘুমাচ্ছ। ছায়ানটে ক্রমশ পাল্টে যাচ্ছে কালিদাসের নায়িকারা। রাত তল্লাশি। রাতানুবাদের কোনো বীজগণিত হয় না। বীজমন্ত্রে তোমার গলার লুকোতে চাওয়া পোড়া দাগ জিভে স্পর্শ করলাম। 9 চরিত্রহীন মেঘ চিঠিরা উড়বেই, আশ্চর্য হওয়ার মতো। যেভাবে আকাশ জুড়ে চাঁদ আজ গোলাপ জলে মুখ ধুয়েছ বোধহয়, অথচ কোনো চিঠি উঠবে না, এরম হয় নাকি? ওভাবে তাকাতে হয় না। চাঁদ লেগে গেলে এফোর ওফোর। কত কত সর্বনাশ বয়ে নিয়ে চলে যাচ্ছ পশ্চিমে। মেঘেরা চিঠি লিখবে, মেঘ চিঠিও উঠবে, বৃষ্টি হবেই, টগবগিয়ে বেলিয়ে ফুটবে। খোঁপায় ভেজা বেলি গুঁজে দেওয়ার সাহস এনে সেই ফচকে ছেলেটা একদিন চরিত্রহীন হব। 10 নম্বর এবং শেষ কবিতাটি। সমঝোতাগুলোয় ডিটেইল ফুরসত লেখা যাক।
এক্সপায়ারি ডেট থেকে টাঙানো হয় ক্রিটিক্যাল ক্যালেন্ডার। ডাইভারশন থেকে নির্মাণ, নির্মীয়মান, খুব ব্যস্ততা, ডিজিটাল পার্লালে নির্ণয় হয় গ্রুমিং। আমরা পার্থসারথী লাহিড়ীর সম্পর্ক এই শিরোনামে 10টি কবিতা পড়লাম এবং এই কবিতাগুলির যে ক্রাফট, তার আড়ালে আমি কবিতার সঙ্গে আমার যে সম্পর্ক তৈরির একটা কাজ শুরু করেছি এই বৃদ্ধ বয়সে, সেইটার কোথাও একটা খুব ছোট অস্পষ্ট ছায়াছবি দেখতে পেলাম। নমস্কার।